আজ আপনাদেরকে স্বপ্নে ছোট মাছ দেখলে কি হয় এই বিষয়টা জানাবো। বিশেষ করে স্বপ্নে পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, খলিশা মাছ এবং এই টাইপের যে মাছগুলো আছে, এই মাছগুলো স্বপ্নে দেখলে কি হয়? আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। দেখুন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি এই ব্যাখ্যাগুলো বলে গিয়েছেন। আর তাছাড়াও আমি রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে এবং এই বিষয়গুলো পেয়েছি। আসুন আমরা এই বিষয়গুলো একটু, একটু করে জেনে নেই। স্বপ্নে ছোট মাছ দেখা, ছোটখাটো মাছ দেখা মানে হচ্ছে ছোটখাটো আর্থিক কিছু লাভ পাওয়া, নতুন কিছু সুযোগ লাভ আসা, ছোটখাটো কিছু সুযোগ আসা এবং কিছু ছোটখাটো কিছু পরিবর্তনের ইঙ্গিত আছে। তবে এটা মারাত্মক আ উম কিছু ছোটখাটো প্রবলেমও হতে পারে। এই প্রবলেমগুলো কি জানতে আমাদের সাথেই থাকুন পুরোটা সময় জুড়ে। আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি মৌলানা কাজী আমিন আত্তাফিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, ছোট মাছ দেখা সাধারণত একটা শুভ লক্ষণ হিসেবে দেখা হয়। যা রিজিক বা সম্পদ বৃদ্ধির একটা আলামত রয়েছে। মনের কোনো গোপন ইচ্ছা, নতুন ধারণার কিছু প্রকাশও হতে পারে। স্বপ্নে ছোট মাছ দেখার কিছু ব্যাখ্যা হতে পারে। যেমন আর্থিক এবং ব্যক্তিগত। ছোট মাছ ধরা বা দেখা জীবনে কোনো ছোট, ছোট সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে একটা বড় ধরনের সাফল্য লাভ হতে পারে। এবং আপনি কাজের ক্ষেত্রেও ছোটখাটো কিছু সফলতা অর্জন করতে পারেন। যেটা হয়তো পরবর্তী সময়ে আপনার জন্য অ্যা ভালো একটা পরিণতি আনবে ইনশাআল্লাহ। আপনি যদি কিছু পোনা মাছ দেখেন, ছোট, ছোট পোনা মাছ যদি আপনি দেখেন তাহলে জীবনে নতুন কিছু সুযোগ আসবে এবং ছোটখাটো কিছু আনন্দের বিষয় কিছু আসবে, আর্থিক সচ্ছলতা আসবে, সাফল্য কিছু আসতে পারে। পোনা মাছ যদি আপনি দেখেন, তাহলে ছোট পোনা, একদম পোনা মাছ যেটা সবেমাত্র অ্যা গর্ভ থেকে বের হয়েছে। এমন যদি আপনি দেখেন তাহলে আপনার নতুন কোনো সম্ভাবনার সূচনা হতে পারে। পোনা যেমন জীবনের সূচনা করে ঠিক তেমনিভাবেই আপনার জীবনেও নতুন সুযোগ আসতে পারে। এবং ছোটখাটো কিছু বিনিয়োগ, ব্যবসায় বিনিয়োগ হোক বা যেকোনো জায়গায় বিনিয়োগ হোক, এখান থেকে বিনিয়োগ করলে আপনি লাভবান হওয়ার একটা আলামত আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি পুঁটি মাছ দেখেন, পুঁটি মাছ দেখা এবং ধরা সাধারণত একটা আনন্দের সংবাদ বহন করে এবং ছোটখাটো আর্থিক উন্নতির কিছু বার্তা দেয়। তবে মনে রাখবেন, আপনি যদি পচা, খারাপ বিদঘুটে ধরনের পুঁটি মাছ আদতে দেখেন, তাহলে আপনার জীবনে উন্নতি হবে না। বরঞ্চ আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে আপনি সাবধান হয়ে যেতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, বিপদ-আপদ থেকে মুক্তি চাইতে হবে। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে মরা বা খারাপ দুর্গন্ধযুক্ত বা এমন কিছু খারাপ পুঁটি মাছ দেখলেন, হ্যাঁ, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। শুধু পুঁটি মাছের বিষয়টা এমন না। যেকোনো মাছই যদি আপনি মরা, দুর্গন্ধযুক্ত বা খারাপ অবস্থা আপনি যদি দেখেন তাহলে কিছু ছোটখাটো প্রবলেম হতে পারে এবং ছোটখাটো কিছু দুঃসংবাদ পেতে পারেন। কিছু আর্থিক কিছু প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। আল্লাহর কাছে দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন? ১ম এ কিছু সদকা করে দিবেন। আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্তির জন্য আমি কিছু সদকা করলাম। আর তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। তাহলে পুঁটি মাছ এটা ভালো থাকবে। অনেকগুলো পুঁটি মাছ একসাথে দেখা, অনেকগুলো আনন্দের ছোটখাটো আনন্দের সংবাদ পাবেন ইনশাআল্লাহ এবং ভালো স্বপ্ন। আবার কেউ কিন্তু এটাকে একটু অন্যভাবেও নিয়েছেন যে ছোটখাটো আ সুসংবাদ আসতে পারে আবার দুঃসংবাদও আসতে পারে। ভালো ছোট মাছ দেখলে, যেকোনো ছোট মাছ দেখলেও উম এটার মন্দের চেয়ে ভালো দিকটাই বেশি বলে আমি মনে করি। অন্যরা যদিও এটা মন্দের দিকটা বলেছেন, কিন্তু আমি মনে করি মাছ সাধারণত ভালো সংবাদ বয়ে আনে। শুধুমাত্র খারাপ মাছ বা দুর্গন্ধযুক্ত মাছ ছাড়া। আপনি যদি পুঁটি মাছটা ধরতে দেখেন, পুঁটি মাছ আপনি ধরছেন তাহলেও আ আমি মনে করি এটা আমার একান্ত বিশ্লেষণে আমি মনে করি এটা সেরা একটা স্বপ্ন হতে পারে এবং আপনি অ্যা আ ব্যবসায় লাভবান হবেন এবং আপনার আর্থিকভাবে আপনি লাভবান হবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। কই মাছ।
কই মাছ দেখলে আপনি কি হবে? কই মাছ যদি আপনি দেখেন তাহলে কই মাছ কিন্তু অনেক শক্তিশালী একটা মাছ। কেমন শক্তিশালী? সে আপনি যদি মাটির মাঝে রেখে দেন, তারপরেও সে জেতা থাকতে পারে। সে মরে না। কই মাছের প্রাণ অনেক শক্ত প্রাণ। তো ঠিক তেমনিভাবে আপনি যদি কই মাছ দেখেন, তাহলে আপনি জীবনে আসা সমস্ত বাধাগুলো দূর হয়ে যাবে, সফলতা লাভ হবে। এটা একটা ভালো স্বপ্ন আমি মনে করি। এবং খুবই সফলতা লাভ করবেন আপনি। কই মাছ খুবই ভালো স্বপ্ন। যদিও এটা ছোট মাছ, বাট আপনার সফলতার একটা ইঙ্গিত। আপনি যদি কই মাছ ধরতে দেখেন, পানিতে দেখেন তাহলে বুঝবেন আপনার ব্যবসা-বাণিজ্যে আপনি উন্নতি হবে। জীবনে বাধাগুলো দূর হবে এবং আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। এবং আপনার কিন্তু রিজিক বৃদ্ধি পাবে। তবে কই মাছটা যদি মৃত হয়, কই মাছটা যদি মৃত হয় তাহলে লোকসান হবে, দুশ্চিন্তার কারণ হবে, অভাব আসবে, অনটন আসবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারি যে জীবিত মাছ মৃত মাছ অপেক্ষা উত্তম। মৃত মাছ দেখা খুব ভালো স্বপ্ন নয়। পচা, মৃত। কিন্তু জীবিত মাছ, যেকোনো মাছ জীবিত দেখলে মনে করবেন আপনার ভালো। এটা নিঃসন্দেহে আপনি ভালোভাবে নিবেন ইনশাআল্লাহ। আপনি যদি শিং মাছ দেখেন, শিং মাছ হলো রিজিকের একটা অফুরন্ত দুয়ার খুলে যায়। নতুন সাফল্যের সুযোগ আসে। শিং মাছ স্বপ্নে যদি আপনি শিং মাছ দেখেন, পুরুষ বা মহিলা যে কেউ এই স্বপ্নগুলো দেখলে একই অর্থ বহন করবে। হ্যাঁ? শিং মাছ আপনি যদি দেখেন তাহলে আপনার নতুন সুযোগ আসবে এবং এটা একটা ভালো স্বপ্ন আমরা মনে করি। নতুন সাফল্য আসার একটা স্বপ্ন। অনেকগুলো শিং মাছ দেখা অনেকগুলো সাফল্যের একটা আলামত। তবে এই শিং মাছ যদি আপনি মৃত দেখেন, পচা দেখেন তাহলে আপনার কিছু পচা সংবাদ আসবে, দুঃসংবাদ আসবে। স্বপ্নে আপনি যদি চিংড়ি মাছ দেখেন, আর্থিক লাভবান হবেন। ছোট, ছোট চিংড়ি। নতুন সুযোগ হবে, সাফল্যের কিছু ইঙ্গিত হবে, মানসিক অস্থিরতা উম আ তখনই দেখা দেবে যখন আপনি মৃত বা খারাপ চিংড়ি দেখবেন। আর ছোট চিংড়ি এটা কখনো আর্থিক লাভবান হওয়ার স্বপ্ন বলে আমরা মনে করি। পারিবারিক সুখ শান্তির কিন্তু স্বপ্ন বলে আমরা মনে করি। পরিবারে সুখ শান্তি আসবে, নতুন কর্ম আ সূচনা হবে। অ্যা এগুলো কিন্তু একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। তো সব মাছই আপনি যদি মৃত দেখেন তাহলে আপনি সাবধান হবেন। এছাড়া আমরা বা এটাকে আমরা কোনো খারাপ স্বপ্ন বলে মনে করি না। মলা বা ছোট মাছ, মলা মাছ, মলা, একদম মলা ছোট মাছটা যদি আপনি দেখেন, তাহলে বড় কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। উম এবং হতাশা আসতে পারে, মানসিক অশান্তিও আসতে পারে। হ্যাঁ, তো এই দিকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ আমাকে দুশ্চিন্তাগুলো দূর করে দাও। আর মাছটা যদি পরিষ্কার, সচ্ছল, ভালো, সুন্দর, চমৎকার তাহলে এটা ভালো হতে পারে। পরিষ্কার পানিতে যদি মাছটা দেখেন, মলা মাছটা দেখেন, তাহলে আপনার জীবনটাও কিছু ইতিবাচক পরিণতি ইনশাআল্লাহ হবে। এটা খারাপ স্বপ্ন নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এভাবে আমরা ট্যাংরা মাছ যদি দেখেন অবশ্যই এটা ভালো স্বপ্ন। অসংখ্য ট্যাংরা মাছ। আপনার জীবনে কখনো ভালো, কখনো একটু খারাপ জীবনে যেতে পারে। অর্থাৎ ভালো-মন্দ মিলিয়ে আপনার জীবনটা যাবে যদি আপনি ট্যাংরা মাছ দেখেন। অর্থাৎ মানুষ যেভাবে স্বাভাবিক জীবনযাপন করে, ট্যাংরা মাছ ট্যাংরা মাছও ঠিক তেমনিভাবে কখনো গালা ফুটিয়ে দিতে পারে সে, কখনো আপনাকে কষ্ট দিতে পারে, কখনো আপনাকে জীবনটাকে খাবারের হিসেবে অনেক সুখ শান্তি দিতে পারে। ঠিক তেমনিভাবেই ট্যাংরা মাছ দেখলে আপনার জীবন কখনো সুন্দর, কখনো ভালো, কখনো সুন্দর, কখনো ভালো এমনটা হতে পারে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।